জীবন কেমন জানি, আসলেই কেমন জানি, আনপ্রেডিক্টেবল, আনসার্টিন, সারপ্রাইজিং, ইরিটেটিং। কতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা শুধু খারাপ সংবাদগুলো পেয়ে যাচ্ছি। তাসনিম তমা নামে একটি ব্লগার আপু, ইনফ্লুয়েন্সার আপু মারা গেল। তারপরে কালকে ফার্মগেটের এই ঘটনাটা, আসলে মনটা খুব খারাপ হয়ে আছে। তো মনটা অনেক খারাপ বলে ভাবলাম আজকে একটা ভালো পোশাক পরি, নিজেকে একটু রেডি করি, একটু চেয়ার আপ করি। তো আমি বিন সাইদের এই ড্রেসটা পরলাম। বিন সাইদের ড্রেসটা পরে আমি একটু বাইরে যাব, এই কারণে একটা সানস্ক্রিন লাগালাম। সানস্ক্রিনটা হচ্ছে আমার বাচ্চার, বাট এটা খুবই ভালো স্প্রে সিস্টেম, এই জন্য আমি নিজেও ইউজ করি এখন। তো সানস্ক্রিন লাগিয়ে আমি একটু রেডি হয়ে গেলাম, খুবই হালকা লাইট রেডি হচ্ছি। একটু লিপ লাইনার দিলাম, তারপরে আমার এই ম্যাকের এই লিপ প্লাম্প এটা একটু দিলাম। এই তো বাস হয়ে গেলাম রেডি। আমার এই ড্রেসটার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা। এই ড্রেসের ওড়নার কাজ তো না ঠিক, প্রিন্টটা আমার অসম্ভব ফেভারিট, আর এই কাপড়টা অনেক সফট। যাই হোক, রেডি হয়ে আমি চলে আসলাম কিচেনে, কারণ 1টা থেকে 4টা এইটুক টাইমের মধ্যে আমাকে করতে হবে অনেক কাজ। তো আমি গুতুম ফিশ বের করেছি আজকে। আমি হাওরের মাছ কিনেছিলাম, সেখান থেকে কিনেছি গুতুম ফিশ। আমি প্রথম খাবো। খুবই ছোট, বাট দেখে আমার কাছে মনে হয়েছিল খুব ফ্রেশ। তো আমি সরিষা বাটা, মরিচ বাটা এগুলো পেস্ট করা ছিল, এগুলো দিয়ে আমি মাছটাকে মাখিয়ে একদম সরাসরি চুলায় বসিয়ে দিব। এই তো আমার মাখানো শেষ। একটু পানি দিয়ে নিচ্ছি মাছটা যাতে একটু ঝোল ঝোল থাকে, একবারে ঝোল মাখিয়ে বসিয়ে দিচ্ছি। চুলাটা অন করে এবার আমি হচ্ছে একটু আজকে ডিম দিয়ে ডাল বাঘার দিব, মানে ডাল সেদ্ধ করে রেখেছি। ডালটা বাঘার দেওয়ার সময় রসুন, শুকনা মরিচের সাথে ডিমকে স্লাইস করে দিব। এই তো আমার ডিমগুলো স্লাইস করা, এবং আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখেন কালারটা কি চমৎকার এসেছে না? এই চমৎকার কালারের মধ্যে এখন আমি সেদ্ধ করা মিক্সড ডাল এখানে ঢেলে দিব। এই তো আমি ডাল ঢেলে দিচ্ছি। এই তো এখন আমি তরকারিগুলোর লবণ টেস্ট করছি, আর লবণ টেস্ট করে তারপরে চুলার যে আঁচটা সেটা সব কিছু ঠিকঠাক করলাম যতটুকু থাকা দরকার। আমার তরকারি হয়ে গিয়েছে। এগুলো হতে তো বেশি সময় লাগে না, বেসিক্যালি ছোটো মাছ যেহেতু। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতার সিজন। আর এই ডালটা আমি যখন সেদ্ধ করেছিলাম কোনো হলুদ, লবণ, মরিচ কিছুই দেইনি, কিন্তু এই বাঘারের মধ্যে সব কিছু দেওয়া ছিল। এখন এটার সাথে যখন ডালটা মিক্সড হলো, এক্সেলেন্ট কালার হলো। যাই হোক, আমি স্প্রে করেছি। আমার স্প্রেটা আমি আপনাদেরকে দেখাই। এই স্প্রে দিয়ে স্প্রে করলে যেখানে যেখানে দাগ থাকে সেগুলো রেড কালার হয়ে অটোমেটিক্যালি উঠে আসে। স্প্রেটা খুবই ভালো। তো রান্না শেষ করলাম, রান্না শেষ করে খুব ভালোভাবে ক্লিনিং করলাম। আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি এখন ইউনিমার্টে যেতে হবে। ইউনিমার্টে যে আমাকে কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, বিকজ টুমোরো আমার বিশাল একটা প্রোগ্রাম আছে। তো সেখানে আমি কিছু জিনিস রান্না করব, আমার কিছু প্রোডাক্ট লাগবে, এই জন্য আমি একটু ইউনিমার্টে যাব। যাই হোক, এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি অনেক হাংরি, কারণ আমি এখন পর্যন্ত কিছুই খেতে পারিনি। আমি খুবই বিজি ছিলাম সকাল থেকে। যাই হোক, এই তো আমার সব রান্নাবান্না শেষ। চমৎকার ফ্লেভারে আমার রান্নাঘরটা ভরে গিয়েছে। এখন আমি রান্নাঘর থেকে সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে এসে একটু আরাম করে খাবো। আমি জলপইয়ের আচার বানিয়েছিলাম, সে আচারটা নিয়েছি, ডিম নিলাম, ভাত নিলাম, আর এই তো ফিশ দিয়ে এখন ভাত খাচ্ছি। খুব আরাম করে খাচ্ছি। দেখেন, এই যে এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, আমি কোয়েল পাখির ডিমও দিয়েছিলাম। খুব আরাম করে খেয়ে তো আমি খাবার খাওয়ার সময় আমার লিপস্টিক খেয়ে ফেলেছি, তাই এখন একটু লিপ অয়েল লাগিয়ে নিচ্ছি। এই তো ভালোই লাগছে আমার কাছে। এখন আমি রিক্সাতে করে চলে যাচ্ছি হচ্ছে আমার মুদি দোকানে যে এই তো খুব ভাব নিয়ে একটা সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছি। তো ঢুকে গেলাম আমার সবচেয়ে ফেভারিট স্পেসে আসলাম। এখানে ফ্রাই প্যানগুলোর অনেক দাম, বাট আমার একটা ফ্রাই প্যান লাগবে। তারপরে আমি একটা ফেস প্যাক নিলাম। তারপরে আমি হচ্ছে তেহারি রান্না করবো, তেহারির মশলা নিলাম, টক দই নিলাম, মিল্ক নিলাম। তারপরে আমি একটা মাল্টি সিডের একটা ব্রেড নিলাম। এই তো নিয়ে আমি এখন আবার বাসায় ফিরছি। বাসায় ফিরে বাজারগুলোকে সব সুন্দর মতন জায়গা মতন রাখছি, কারণ আমার মেয়ের স্পোর্ট ক্লাসের টাইম হয়ে গিয়েছে। আজকের দিনটা আমার জন্য খুবই হেক্টিক। আমি সকাল থেকে একদমই টাইম পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, আমি এখন 1 কাপ চাও খাইনি। মানে আমি তো ঘুম থেকে উঠেই চা খাই, কিন্তু আজকে আমার সেই টাইমও হয়নি। যাই হোক, আমি জলদি করে আমার সব কিছু ফ্রিজে রাখছি, মানে মোট কথা যেটা যেখানে রাখার। এখন আমি অনেক থার্স্টি হয়ে গিয়েছি। তারপরে ভাবলাম না, এখন যত কিছুই থাকুক, আমি 5টা মিনিট রেস্ট করব। আফটার দ্যাট আমি যে কোনো কাজ করবো, এর আগে আমি আর কিছুই করবো না। তো বসলাম, একটু রেস্ট করলাম। যদিও আমি একটু ফাস্ট দেখাচ্ছি, বাট এখানে আমি অনেকখানি সময় স্পেন্ড করেছি। এই তো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন যাচ্ছি আমার মেয়ের স্পোর্ট ক্লাসে। এখানে বিশাল একটা মাঠ আছে, এখন 2 ঘন্টা মতন পাস হয়ে গিয়েছে। তারপরে আমি একটু খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটলাম।
বহুদিন পর খালি পায়ে এই মাটিতে ঘাসের মধ্যে হাঁটছি, মাটি থেকে প্রাণ নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে আমার মধ্যে আস্তে আস্তে প্রাণ শেষ হয়ে যাচ্ছে। এত এত নেগেটিভ নিউজ আমি আর নিতে পারছি না। আপনাদের কী অবস্থা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।